সো নমস্কার এবং আদাব, সবাইকে স্বাগতম ডক্টর পাথওয়েতে। এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বুটানির আমাদের একাদশ শ্রেণীর বুটানির প্রথম অধ্যায় নিয়ে কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করব। সো চলো ক্লাসটা শুরু করা যাক। সো আমি এই ক্লাসে কিছু টেকনিক বলবো যেগুলো তোমরা ইউজ করতে পারবা তোমাদের বুটানি বইয়ের ক্ষেত্রে, এবং আমি আশা করি যে টেকনিকগুলো তোমাদের বলবো সেগুলো অবশ্যই ফলপ্রসূ হবে। তো চলো আমি বইটা নিয়ে আসি। যেহেতু পরীক্ষার আগের রাতে সব করা সম্ভব না আমাদের পক্ষে, তাই তুমি এক কাজ করতে পারো, যেগুলো তোমার ইম্পর্টেন্ট না, তুমি বইয়ের যে উপরে জায়গা থাকে, কিছু জায়গা ফাঁকা থাকে, সেগুলো উপরে লিখে দিতে পারো। ঠিক আছে, মানে খুব ইম্পর্টেন্ট যেগুলো অ্যাডমিশন পরীক্ষা আসার মতো প্রশ্ন, সেগুলো কি করতে পারো, একটা বইয়ের খাতা উপরের দিকে লিখে রাখবো। আমি আমার সময় পরীক্ষার সময় লিখতাম, এইভাবে লিখে রাখবো। এবারে এইভাবে লিখে রাখবো, উপরে দিয়ে লিখে রাখবো। তাহলে তোমার পরীক্ষার আগে, যেহেতু পুরো বই পড়া সম্ভব না, যেগুলো ইম্পর্টেন্ট লাইন ওগুলো যাতে তোমার মিস না হয়, সেই জন্য তোমরা এই কাজটা করতে পারো। তো আজকে ক্লাসটা আমি মূলত কিছু জিনিস আলোচনা করবো এবং কিছু জিনিস তোমাদের সহজ করে দিব। এই উদ্দেশ্য কি ক্লাসটা নেওয়া, এবং কিছু জিনিস তোমাদের বুঝিয়ে দিব। ঠিক আছে, তো প্রথমে তোমাদের জিনিসটা মনে রাখতে হবে, তা হলো গিয়ে কুশগঠনের প্রথমে মনে রাখতে হবে রবার্ট হুককে। রবার্ট হুক 1965 সালে একটা সেল আবিষ্কার করেছেন। তিনি সিপির একটা সেল আবিষ্কার করেছে। এখানে কাহিনী দেওয়া আছে, বই তোমাদের বইটা পড়ে নেবে। ঠিক আছে, তো ল্যাটিন সেলুলার থেকে সেল শুধুর উৎপত্তি, এবং তিনি রবার্ট হুক তার পর্যবেক্ষণ, তিনি তার মাইক্রোগ্রাফির গ্রন্থে লিখে গ্রন্থ প্রকাশ করেন। তো তোমাদের এখানে প্রশ্ন দুইটা। রবার্ট হুক কত সালে সেল নামকরণ করেন, সেল দেখতে পান? সো 1962 সালে রবার্ট হুক দেখতে পান। এবং সেলুলার, সেল কোথা থেকে উৎপত্তি হয়? ল্যাটিন সেলুলার থেকে সেল উৎপত্তি হয়। এবং তিনি রবার্ট হুক তার পর্যবেক্ষণ কোন গ্রন্থে লিখেছেন? সেটা মাইক্রোগ্রাফিয়া। তো তোমরা এটা পড়ে নিবা, দাগানো বই থেকে পড়ে নিবা। আশা করি তোমরা দাগানো বই পেয়ে গেছো অনেকেই। অ্যাডমিশন যারা দিবা তারা যদি না পেয়ে থাকো, আমার কাছে কমেন্ট সেকশনে দিয়ে দিবা। আমি দাগানো বইয়ের লিঙ্ক বা দাগানো বই পড়ে দিয়ে দিও তোমাদেরকে। ঠিক আছে, তারপর দাগানো বইগুলো পড়া। ঠিক আছে, তারপর কিছু বিজ্ঞানীর নাম আছে। ম্যাক্সওয়েল আর্নেস্ট রাশকা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। ফেলিক্স ডুজার্দিন ফেলিক্স ডুজার্দিন এখানে একটা ট্রিক্স বলে যে, এখানে রবার্ট ব্রাউন সর্বোত্তম সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াস দেখতে পান। রবার্ট ব্রাউন গোলাকার নিউক্লিয়াস। স্যার ফেলিক্স ডুজার্দিন সার্কুট নামকরণ করেন। সো তোমাদের বইয়ের নামকরণ সার্কুট। ঠিক আছে, সার্কুট স্যার ফেলিক্স ডুজার্দিন। নাম কি? স্যার। তোমরা ডাকবা মনে রাখার জন্য স্যার ফেলিক্স ডুজার্ডিন। তো সারটা লাগাবে এক্সট্রা করে, সার্কুট সার্কুট নামকরণ করে। ঠিক আছে, কুশের মধ্যে